হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে মূলত আমরা পদার্থবিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় অর্থাৎ আমাদের যে গতি অধ্যায়টা আছে সেই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক সরণ। সরণ রিলেটেড অনেক এমসিকিউ আসে আমাদের পরীক্ষায়। আমরা অনেকেই আছি যে সরণ রিলেটেড এমসিকিউগুলো আসলে সরণের সংজ্ঞা না জানার কারণে বা সরণের সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আমরা এই এমসিকিউগুলো সলভ করতে পারি না। আসলে আমি ৩টা এমসিকিউ দ্বারা আপনাদের চেষ্টা করব যে সরণ রিলেটেড যে ধরনের এমসিকিউ আসে পরীক্ষায় সেগুলো যেন আপনারা সহজেই সলভ করতে পারেন। তাহলে চলুন ভিডিওটা আজকের শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন আমি আমার সামনে একটা ৩টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই ৩টা এমসিকিউ প্রশ্ন যদি আপনারা সলভ করতে পারেন তাহলে সরণ রিলেটেড এবং আমি এখানে শেষের প্রশ্নটা হচ্ছে দূরত্ব রিলেটেডও নিচ্ছি, অর্থাৎ আপনারা যেই সূত্র ব্যবহার করেন গতির সেই সূত্র দিয়ে এই ম্যাথটা সলভ করতে হবে। আর বাকি দুইটা হচ্ছে সরণ রিলেটেড। আমি চেষ্টা করবো সরণ রিলেটেড যে কোনো অঙ্ক আপনারা ইজিলি এখন থেকে সলভ করতে পারবেন এবং বোর্ড পরীক্ষার উপযোগী, কমন পাওয়ার উপযোগী এই অঙ্কগুলো আসতে পারে, বোর্ড পরীক্ষায়ও আসতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত যে প্রশ্নটা আছে আমরা ভালো করে প্রশ্নটা আগে পড়ে নেব। যেহেতু আমাদের সময়টা খুবই কম, হাতে সময় খুবই কম, যেহেতু একটা প্রশ্নের জন্য আপনি 1 মিনিট সময় পাচ্ছেন, সেহেতু প্রশ্নটা খুবই ভালোভাবে পড়বেন। প্রশ্নটা যদি ভালোভাবে না পড়ে বুঝতে পারেন একবারে, তাহলে আপনাকে বারবার পড়তে হবে, আপনি বিরক্ত হবেন আর টেনশন করা কোনোভাবেই পরীক্ষা হলে যাবে না। তাহলে শুরু করি। একটি গাড়ি এক স্থান হতে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখানে থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করে। গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য লিখো। এখন কথা হচ্ছে, আমরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সবাই হয়তো চিনি। আমি এখানে আর্ট করে নিয়েছি যে এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। আমরা একটা লেখচিত্রের সাথে সেটা দেখিয়েও দিয়েছি, চিহ্নিত করে নিয়েছি। এখন বলেছে যে 6 মিটার, আমাদের হচ্ছে মূল বিন্দু হচ্ছে এটা হচ্ছে জিরো বিন্দু, ও বিন্দু হচ্ছে মূল বিন্দু। এখান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে, সে 6 মিটার গেছে, সোজা গেছে উত্তর দিকে, উত্তর বরাবর আমরা দিয়েছি ফোটা, এই পর্যন্ত 6 মিটার গেছে, ধরে নিলাম এই পর্যন্ত। আবার সেখান থেকে পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করছে, পূর্ব দিকে আবার কত মিটার গেছে, সেইখান থেকে এইখান থেকে গেছে, সেদিকে গেছে, আবার এইখান থেকে আবার পূর্ব দিকে আবার 8 মিটার গেছে, এত দূরত্ব অতিক্রম করছে। আমরা সরণের সূত্র অনুযায়ী কী জানি? আমরা জানি যে কোনো বিন্দুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে সরণ বলা হয়। এখন দেখেন ওর আদি অবস্থানটা কোথায়? এই বিন্দুটা 6 মিটার গেছে। শেষ অবস্থানটা কোথায়? এই বিন্দুটা যেখানে সে 8 মিটার গেছে, এটাও চিহ্নিত করে দেওয়া যায়। এখানে সে 8 মিটার গেছে, 8 মিটার গেছে, ওকে, 8 মিটার গেছে। এখন ওর আদি অবস্থান এটা, শেষ অবস্থান এটা, মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটা আমরা ধরে নিতে পারি এটা। আমি দাগ দিচ্ছি না, কিন্তু চিহ্নিত করে নিচ্ছি। কারণ আপনি এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং এটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের কি জানি? আমাদের বলছে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব সরণের পার্থক্য। সরণটা তো আপনাকে বের করতে হবে। অতিক্রান্ত দূরত্ব আপনি পেয়ে গেছেন, সে প্রথমে 6 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তারপরে 8 মিটার, 8 6 14 মিটার দূরত্ব। আমরা অতিক্রান্ত দূরত্ব এস পেয়ে গেছি। এস মানে অতিক্রান্ত দূরত্ব আপনি দিতে পারেন, অতিক্রান্ত দূরত্ব আমরা 14 পেয়ে গেছি ধরেন, আমাকে পার্থক্য চাইছে। এই ক্ষেত্রে এইভাবে রাফ করা যেতে পারে, কারণ ওভাবে লেখার দরকার নেই যে আসলে সরণ এস, এভাবে বিয়োগ করার কোনো দরকার নেই। আপনি স্বাভাবিকভাবে এমসিকিউর জন্য যেভাবে পারেন। অতিক্রান্ত দূরত্ব আমরা 14 পেয়ে গেছি। এখন আমার সরণ লাগবে। সরণটা কী হচ্ছে? আমি বললাম যে আদি অবস্থান শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, যেহেতু এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। এখন দেখেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, আপনি এটার উপরে স্কোয়ার করেন, এটার উপরে স্কোয়ার করেন, পিথাগোরাস অনুযায়ী আপনি অতিভুজের মান পেয়ে যাবেন। এই দুইটার বর্গের যোগফল এই তৃতীয় বাহুর সমান হয়, বর্গের সমান হয়, ওকে। তাহলে দেখেন, আপনি দেখেন আমি দুইটার বর্গ করে নেই, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, ওকে, আপনি দিয়ে দিতে পারেন। আমি পেলাম 14 মাইনাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার দিয়ে দিই, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার পেলেন 100। এখন কী হচ্ছে, এর উপর রুট হবে না? এই জিনিসটা আমি দেখিনি, রুট হবে যেহেতু, কারণ উপরের এই যে আপনি ধরেন এটা এক্স ধরলেন, তাহলে আপনি যখন এক্সের মান বের করবেন, এসে তো এস স্কোয়ার আছে না, আপনি যখন এক্সের মান বের করবেন তাহলে এই রুট স্কোয়ারটা বেশি রুট হয়ে যাবে। তাহলে আমার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার আসতেছে 100, 100 রুট করলে হচ্ছে আপনার 10, 14, 4। আমরা অনেকেই আছি এই 4 মিটার, আচ্ছা আমার উত্তর হচ্ছে 4 মিটার। আমরা অনেকেই আছি কী করি, ভুলভাবে মাথা গরম করার কারণে এই অঙ্কটাকে, ইজি অঙ্কটাকে ভুল করে আসে, পরীক্ষায় ভুল করে আসি। তাই আমার কাছে অনুরোধ, আমার এখন থেকে অনুরোধ থাকবে, এই সকল অঙ্কের ক্ষেত্রে কেউ আর ভুল করবেন না। আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি জিনিসটা আসলে কীভাবে আসছে। এইভাবে যদি আর্ট করে করতে পারেন তাহলে আরও ভালো, আপনাকে ওয়েলকাম, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি না, আপনি যদি আরও ধূর্ত বুদ্ধি সম্পন্ন হন, যদি সহজে বুঝতে পারেন, তাহলে আপনি
মুখে শেষ করতে পারে অঙ্কটা। আমি মুখেই শেষ ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি, কিন্তু এভাবে আমি কোনো কিন্তু সূত্র অ্যাপ্লাই করি নাই, কিছু করিনি। আমি কিন্তু স্বাভাবিকভাবে যেভাবে বোঝানো দরকার বুঝতে পারা যায় সেভাবে বোঝার চেষ্টা করছি। এর পরবর্তী প্রশ্নটা চেয়েছে 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। আমি বৃত্ত আর্ট করি, বৃত্ত না আর্ট করলে এই জিনিস বুঝবেন না। প্রথমে বৃত্ত আর্ট করে নিলাম। এখন বলছে কি 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, দেখেন এটা হচ্ছে এর কেন্দ্র, আমি দিলাম 100 মিটার। ওকে, ব্যাসার্ধ নিশ্চয়ই আপনারা সবাই চেনেন, ব্যাসার্ধ হচ্ছে এটা। ওকে, 100 মিটার ব্যাসার্ধ, এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট, মানে বৃত্তাকার পথ, মানে এই পথটা একটা ব্যক্তি 2 মিনিটে অতিক্রম করে। 100 মিটার কত লাগে? 2 মিনিট সময়, টাইম হচ্ছে 2 মিনিট। ওকে, এখন কথা হচ্ছে কি ওর 2 মিনিট সময় লাগতেছে 100 মিটার ব্যাসার্ধটা অতিক্রম করতে। পুরাটা এই যে ঘুরে আসতেছে শেষ এইখানে আসলো মানে স্যার আদি বিন্দু শেষ বিন্দু সে একই বিন্দুতে, তাহলে আপনি এখানে দৈর্ঘ্য মাপবেন কেমনে? কারণ আমরা জানি বিন্দুর কোনো দৈর্ঘ্য প্রস্থ নেই, শুধু অবস্থানটা আছে, আপনি মাপতে পারবেন না, সেই কারণে এখানে 0। তাহলে আমরা বুঝতে পারছি অপশন এ হবে না, 0 কোনোভাবে সমান হতে পারে না, কারণ সে 1 মিটার ঘুরছে। আপনি যদি দেখেন সে যদি 1 মিটার ঘুরে, দেখেন সে 1 মিটার ঘুরতেছে, যেহেতু 2 মিটারে সে পুরাটাই অতিক্রম করে, তাহলে 1 মিনিটে সে অবশ্যই অর্ধেক অতিক্রম করছে। অর্ধেক মানে কি এই জায়গায় আসছে না? কারণ এই জায়গায় আসছে, আমরা কি জানি আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখী দূরত্বের নাম হচ্ছে সরণ। তার সরণটা কি হচ্ছে? তাহলে এই বিন্দু আদি বিন্দু, এটা বিন্দু শেষ বিন্দু যোগ করে দিলাম, দেখেন বৃত্তের ব্যাসটাই চলে আসছে। বৃত্তের ব্যাস মানে কি, আপনি এটা যদি 100 হয় তাহলে 2 গুণ করেন তাহলে 200। আমি এটা মুখে হিসাব করলাম, পুরাটা হচ্ছে 200, এটা পুরাটাই হচ্ছে আমার 200, এই পুরাটা হচ্ছে 200, চলে আসলে আমার অ্যান্সার। মানে আমি পেয়ে গেলাম, মুখে হিসাব করেই পেয়ে গেলাম। আসলে জিনিসটা কী, অনেকে আছি 0 বসায় দিয়ে আসবো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আন্দাজে শেষে যে মানে মাথা গরম হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, আমরা ভুল উত্তর বসে দিয়ে আসি। তাই আশা থাকবে স্মরণের এই 2টা ম্যাথ, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, বোর্ড পরীক্ষায় দেখতে পাচ্ছেন। দিনাজপুর বোর্ডে 21 সালে আসছে, যশোর বোর্ডে 21 সালে এগুলো আসছে, এবং বিগত বছরগুলোতে খুব বেশি পরিমাণে এই টাইপের ম্যাথগুলো আসে। তাই ভালো করে প্র্যাকটিস করে যাবেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, বিশেষ করে SSC 26 ব্যাচের জন্য। পরবর্তী অঙ্কটা